তোকে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছি, তোকে না পেয়ে তোর মা হঠাৎ করে রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে, তারপরে হাসপাতাল নিয়ে আসছি। আপনার মায়ের যে মাইনার স্ট্রোক হয়েছে, আর একটু দেরি করে হাসপাতালে আনলে ওনার অনেক বড় কিছু হতে পারতো। তবে মিছিলা, আপনি অনেক ভাগ্যবান। যতক্ষণ আপনার মার জ্ঞান ছিল, বারবার শিলা শিলা বলে ডাকছিল। আপনার মা আপনাকে অনেক ভালোবাসে। একটা কথা বলি মিছিলা, অন্যভাবে নেবেন না। পৃথিবীতে মার চাইতে দামি আর কিচ্ছু নেই। সব কিছু হারিয়ে গেলে পাওয়া যাবে, কিন্তু মাকে কখনো পাওয়া যাবে না। মারা সন্তানের কাছে বেশি কিছু চায় না, একটু আদর, একটু যত্ন, একটু কেয়ার, এটুকুই চায়। মা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সেদিকে খেয়াল রাখবেন। মা, মা, আমার মেয়ে আসছে, আমার শিলা আসছে, আমার শিলা, আমার শিলা। মা কেমন আছো তুমি এখন? এই যে আমার মেয়ে আমার বুকে ফিরে আসছে, এখন আমি খুব ভালো আছি। আমি আর কখনো তোর শাসন করবো না। আমি দিন রাত শুধু অবুঝের মতো তোর শাসন করতাম, নির্যাতন করতাম, তোর স্বাধীনতা কেড়ে নিয়েছিলাম রে মা। আমি অনেক কিছু বুঝতাম না। আমার মেয়ে যেখানেই থাকুক, আমি চাই আমার মেয়ে ভালো থাকবে। তো যা ইচ্ছে করে তুই তাই করবি, আমি তোকে কোনো বাধা দিব না, কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাইস না মা। আমি তোকে খুব ভালোবাসি মা। তুই তো আমার কলিজা। আমার কলিজা যেখানেই থাকুক, যেমনই থাকুক, আমার কলিজা তো আমারই। আমি তোকে আর কখনো শাসন করবো না, কখনো না। না মা, তুমি আমাকে শাসন করবা? আমি বাসা থেকে চলে গিয়েছিলাম। আমি ভাবছিলাম কি তুমি হয়তো আমাকে বুঝো না, তুমি হয়তো শুধু শুধু আমাকে শাসন করো, সারাক্ষণ বকাবকি করো। এই জন্য কষ্ট পেয়ে রাগ করে চলে গেছিলাম মা। কিন্তু জানো, আমি যে ভাবছিলাম যে আমি নিজের মতো স্বাধীনভাবে চলবো, আমি একা চলবো, একাই মনে হয় আমি অনেক ভালো থাকবো, কিন্তু না, পৃথিবীটা অনেক কঠিন। মা জানো, আমি যে বান্ধবীর বাসায় গেছিলাম, ওদের ওখান থেকে পুলিশ আমাকে ধরে নিয়ে গেছিল। আমি শুধু তোমার দোয়ায়, ঠিকঠাক মতো তোমার কাছে চলে আসতে পারছি। মা, আমি আজকে বুঝতে পারছি, মায়ের শাসন ছাড়া সন্তান কখনো ভালো থাকতে পারে না। মায়ের শাসন সন্তানের জন্য আশীর্বাদ। আমি যতদিন বেঁচে থাকবো তোমার শাসনে থাকবো, তাহলে আমি নিরাপদ থাকবো মা। আমি সারা জীবন চেয়েছি আমার সন্তান যেন থাকে নিরাপদ। জানিস, একটা সন্তানের প্রথম পাহারাদার হয় মা, প্রথম শিক্ষক হয় মা। মা তার সন্তানকে পেটে ধারণ করার পর থেকেই সমস্ত কিছু দেখভাল করে মা। মা তার ভালো ছাড়া কখনোই খারাপ চায় না। আমি চাইলাম আমার সন্তানের চরিত্রে কোনো দাগ না লাগুক। যদি আমার মেয়ের চরিত্রে কোনো দাগ লাগে, সেই দাগটা লাগে আসলে মায়ের কলিজায়। 10টা মানুষ আমার মেয়ের চোখের দিকে তাকিয়ে বলবে যে আপনার মেয়েটা খারাপ, যেটা আমি সহ্য করতে পারতাম না। আমি চাইতাম সবাই বলবে, অনেক বড় মুখ করে বলবে যে আপনার মেয়েটা পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে, এরকম মেয়ের জীবনেও দেখি নাই। আপনার মেয়ের মতো ভালো মেয়ে প্রতিটা মায়ের হোক। আমি অতিরিক্ত চাইতাম, সেটাও বুঝি, অতিরিক্ত শাসন করতাম, সেটাও বুঝি, কিন্তু ওই যে মায়ের মন্ত্র
মনে হতো যে এই বুঝে আমার সন্তানকে কোনো শকুন খামচে ধরলো, এই বুঝে আমার সন্তানের কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই বুঝে আমার আমার শিলার দিকে কোনো হায়নার থাবা পড়লো। তখন তখন আমি আরো অনেক অ্যাবনর্মালের মতো কঠিন হয়ে যেতাম মা, অনেক পাগলের মতো আচরণ করতাম। আমি তোর স্বাধীনতা কেড়ে নিয়েছিলাম। কিন্তু একটা কথা কি জানিস মা, তোদের এই বয়সটায় মেয়েরা বোঝে না যে পরাধীনতার মধ্যেও যে আনন্দ আছে, পরাধীনতার মধ্যেও যে অনেক সুখ আছে, অনেক শান্তি আছে। সব পরাধীনতা খারাপ না মা। তুই যদি আমার উপর রাগ না করতি, আমি একদম বুঝতাম না যে আমার মেয়েটাকে যে আমি এত ভালোবাসি। আমার মেয়ে যেমনই হোক, আপন মানুষ খালেই থাকুক, বিলেই থাকুক, জঙ্গলেই থাকুক, আপন তো আপনই, আপন কখনো পর হয় না। মা, তুমি যখন আমাদেরকে শাসন করতা, আমিও তখন অনেক বিরক্ত হইতাম, কিন্তু এখন আর বিরক্ত হব না। তুমি আমাকে সবসময় শাসন করবা, যেন আমি ভুল পথে পা না বাড়াতে পারি।